আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আব্দুর রহমান। আব্দুর রহমানের গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি নোয়াখালী কোন থানা? সদর কবিরাট থানা। কবিরহাট থানা। উনি হচ্ছেন নোয়াখালীর। আর কবিরাট থানা। আমাদের কাছে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে এই ফ্লাইট তো হচ্ছে 4 তারিখ না, 4 জি, জুন। তো এই জুনের পর্যন্ত 4 কত তারিখে। সময় লাগছে টোটাল প্রসেস? প্রায় 8 মাস। 1 মাসের মতো জি, লাগছে। 8 আমার মাস। মনে হয় তুমি দেশের বাইরে থেকে জমা দিছো না, সৌদি থেকে? না না না, আমি আগে দুবাই ছিলাম, হুম। বাট দুবাই থেকে আসছি যে প্রায় 3 বছর হয়ে গেছে। ও, এই দেশে থাকা অবস্থায় জমা আর দিছো? দেশে থাকা অবস্থায় আমাদের এই পর্যন্ত যত জার্নি, এই যে জার্নি 8 মাসের, নেপাল যাওয়া, ভিসা হওয়া, পারমিট আসা, আমাদের অফিসের সার্ভিসে কি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কমিউনিকেশন তো ঠিক ছিল না? আলহামদুলিল্লাহ, সবকিছু যখন যেটা প্রয়োজন হয় ওইটা রেজাউল ভাই তো আছে সাথে, উনার যে আমাদের ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার আছে স্টাফরাও, এবং কি স্টাফ আরো 2-3 জন আছে। এটা বলতে হবে যে আমাদের সবারই স্টাফরা নাম্বার আছে। আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল এবং হেল্পফুল খুবই ইয়ে করে ওরা। এবং কি আমি কোনো হয়তো কিছু। বা ব্যস্ততার কারণে ফোন হ্যাঁ ধরা হ্যাঁ। হয় না, কিন্তু ওরা খুবই হেল্পফুল। এটা অস্বীকার করলে চলবে না, জুলুম হবে আমাদের উপরে। তো না যাই না, হোক, ঠিক আছে। তো আমরা তো অনেকে বলে যে আমরা বাড়তি টাকা আদায় করি এনে সেনে, এগুলো কি ঠিক? না, বাড়তি যেটা আমাদের সাথে অলরেডি উনি প্রথমে আমাদেরকে বলছে যে 100 টাকা দামে 3টা স্টাম্প লাগবে, যে সাথে একজন গার্জিয়ান, যে কি হিসেবে আপনার গ্যারান্টার। গ্যারান্টার হিসাবে। তো 100 টাকা দামে 3টা স্টাম্পে অলরেডি যে 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 রেট কন্ট্যাক্ট হয় ওই, যেমন আমরা যখন কন্ট্যাক্ট করছি তখন এক রেট, বর্তমানে আরেক রেট, হয়তো ভবিষ্যতে আরেকটু রেট বাড়তে পারে বা কমতে পারে, ওটা ওনার ব্যাপার বা ওদের ওদের চাহিদা হিসাবে। তোমাদের সাথে কমিটমেন্ট অনুযায়ী ঠিক ছিল না, তো আমাদের নাকি? কমিটমেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ যেটা কন্ট্যাক্ট করছি ওইটাও, এবং কি উনি আমাদেরকে টাকা চাওয়ার আগে আমরা টাকা পেমেন্ট করে দিছি। আমাদের তো টাকা দেওয়াই লাগবে, হ্যাঁ, শুধু আলহামদুলিল্লাহ। শুধু ওদেরকে ওইটাই। হ্যাঁ বলার কি দরকার, বা আমরা দুই কথা শোনার কি দরকার, বলকে আমরা টাকা দিয়ে যাই ওনাদেরকে হোক, দুই কথা আমিও বলতে আসলে পারি। তোমাদের পারফরমেন্সে অনেক খুশি আলহামদুলিল্লাহ। অনেকে আছে না, নেপাল গেলে বা ইন্ডিয়াতে গেলে প্রচুর জ্বালায়, সারাদিন শুধু মেসেজ দেয় আমাদের কি অবস্থা, কয়দিন লাগবে এনে না। না, ওইটা অ্যাকচুয়ালি এর অ্যাকচুয়ালি কি আমাদের কিছু করার থাকে? ওইটা অ্যাকচুয়ালি উনাদের কোনো হাত নাই, ওটা যে জমা দিবে সে বুঝতে পারবে যে এটা কারো হাত নাই। যখন ওখানকার যে কোম্পানি রেসপন্স করবো, তারপর ওখানে যে ইন্ডিয়া যে এম্বাসি আছে, এম্বাসির যে লোকগুলো আছে, ওরা যতদিন পর্যন্ত না ওটা ডেলিভারি না দেয় ততদিন পর্যন্ত কেউ ওদের ওখানে যায় হ্যালো বলা দরকার, সুপারিশ করারও কোনো সময় নাই বা কোনো সুযোগ নেই। সুযোগ নাই। অনেকে এই হলো মনে মেইন করে কথা, আমরা বললে নাকি দিয়ে যার দেওয়া কারণে যাবে। আমরা ওনাদেরকে এতটা ফোন করারও দরকারও পড়ে না, কারণ আমরা তো এটা দেখতেছি যে ওখানে কি হইতেছে না হইতেছে। এখন অনলাইনে যুগ, দেখা গেছে আমরা মাঝে মধ্যে ট্র্যাকিং করি, দেখি কি অবস্থায় আছে। এটাই ব্যাস। এই পর্যন্ত তোমাদের সাথে তো আলহামদুলিল্লাহ যারা ছিল সবাই ভিসা পাইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই সময়টা তো এমন ছিল আমার জানা মতে যে তখন প্রচুর ওখানে রিজেক্ট হচ্ছিল। ওখানে তো আমরা এরকম টেনশনও করছি অনেক, যেভাবে কিছু কিছু সময় গেছে যে রমজান মাসে যে 100টা লোকের যদি রিজেক্ট হয় তার ভিতরে 5টা 10টা লোকের ভিসা লাগে, বাকি সবগুলাই রিজেক্ট। যাক আলহামদুলিল্লাহ, আমার কাছে লাখো লাখো ওইখানে শুকর। আমাদের প্রতিষ্ঠানের চিনে গ্লোবাল হলিডে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এক নাম গ্লোবাল হলিডে। আর রেজাউল, রেজাউল নাম বললে অনেকে জিজ্ঞেস করে, এমনকি আমি নিজে অনেকজনের নাম্বার দিছি, ভাই তোমার এজেন্টের যে নাম্বার ওইটা দাও, কারণ এক নামে সবাই চিনে যে রেজাউল, রেজাউল ভাই, রেজাউল ভাই। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ভিসা পাওয়ার পর কেমন লাগছে? ভিসা পাওয়ার পর আলহামদুলিল্লাহ অনেকটা খুশি। এর আগে কি কোথাও ট্রাই করা হয়েছে ইউরোপের জন্য? না, ইউরোপের জন্য টাইগার হয় না, বাট আমি বাইরে ছিলাম ওইটাই। তো দুবাইতে? হ্যাঁ, দুবাইতে ছিলাম 3 বছর, মাঝে দিয়ে বাড়িতে একটু রেস্ট করছি। এখন কি কাজে যাইতেছো এটা জানা আছে তো? এখন হ্যাঁ, কি কাজ? কনস্ট্রাকশন কাজ। কষ্ট না অলরেডি আরাম? এটা তো কষ্টের, এটা কি, অলরেডি আমি আগেও কনস্ট্রাকশনের আলহামদুলিল্লাহ আমার কাজ জানা ছিল, এবং কি আমি ওখানকার ফোরম্যানও ছিলাম, বর্তমানে তো আবার হেল্পার হিসেবে তাইলে তো ঠিক যাইতেছি। আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, তো দর্শক আপনারা শুনলেন ওর কাছ থেকে সবকিছু, এবং ওর ফাইল প্রসেস থেকে শুরু করে ফ্লাইটের আগ পর্যন্ত 4 তারিখ, তো জুনের 4 তারিখ ফ্লাইট, 8 মাসের মতো জার্নি ছিল। এই জার্নি অবস্থায় আলহামদুলিল্লাহ সে আমাদের সার্ভিসেও সন্তুষ্ট, ইভেন ভিসা পেয়ে এসে খুব খুশি। ফ্যামিলিতে কি আছে? ফ্যামিলিতে আমার বড় ভাই আর আমরা 3 ভাই, এক বোন, আর আমার একটা মেয়ে, ওয়াইফ, মা বাবা, এবং কি আমার বড় ভাই ভাবি আছে, দুইটা, একটা ভাতিজা একটা ভাতিজি আছে। আলহামদুলিল্লাহ, বাস এটাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ।
তো অনেক শুভকামনা রইলো, দোয়া রইলো, ওইখানে গিয়ে সুন্দর মতো কাজটা করবে। তো দর্শক, আব্দুর রহমান হচ্ছে ভিসা নিয়ে আসার পর ও যে প্রসেস, ম্যান পাওয়ার করা, বিএমইটিতে টাকা ডিপোজিট করা ইত্যাদি সব কমপ্লিট করে আমরা ম্যান পাওয়ার কার্ডটা পেয়ে টিকিট করে এই যে ওর ফাইলটা ওর হাতে বুঝিয়ে দিচ্ছি। তো রহমান, তোমার এটা নাও, নিয়ে আমাদেরকে একটু দেখাও যে কী অবস্থা, কি আছে বাক্সার মধ্যে। এখানে এটা হচ্ছে আমার পাসপোর্ট, আর এটা হচ্ছে আমার ক্রোয়েশিয়ার যে ভিসা ওইটা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর এটা হচ্ছে আমার পুলিশ ক্লিয়ারেন্স, যেটা ইন্ডিয়া এমবাসিতে ক্রোয়েশিয়ার এমবাসি, মানে এটা লাগবে, নিতে হবে, ফিঙ্গারের জন্য এটা লাগবে। এটা ফিঙ্গারের জন্য নেওয়াই লাগবে এয়ারপোর্টে। আর এটা হচ্ছে বিএমইটি ক্লিয়ারেন্স পেপার, বিএমইটি কার্ড। হ্যাঁ বিএমইটি কার্ড। আর এটা হচ্ছে আমার টিকিট, এটা হচ্ছে আমার টিকিট, এয়ার টিকিট। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট লেটার। আর এটা আমার ওয়ার্ক পারমিট। বাস একটু কি যা আছে সবকিছু ওর কাছে ইনশাআল্লাহ। তো অনেক অনেক শুভকামনা। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওর জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জার্নি খুব সহজ ছিল, বাকি কাজটুকু যাতে ইনশাআল্লাহ সহজ হয়ে যায়, এবং মূল কাহিনী তো ওইখানে যাওয়ার পর শুরু হবে, ওইটা যাতে সহজে মেনে নিতে পারে এবং সুন্দর মতো হয়, যাতে আল্লাহ পাক যাতে ওদেরকে সে তৌফিক দেয়। সবাই দোয়া করবেন, আমাদের জন্য ইনশাআল্লাহ, আমরা যেন ভালোভাবে পৌঁছে, এবং যে উদ্দেশ্যে যাইতেছি আমাদের সদস্য আল্লাহ পাক যাতে কামিয়াব করে। তা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বদদোয়া না দিয়ে আপনাদের জন্য তো দোয়া থাকবে, যে আপনাদের মাধ্যমে আল্লাহ পাক যে কোনো একটা জাযাকাল্লাহ। হ্যাঁ জাযাকাল্লাহ। তো দর্শক, এতক্ষণ ধরে ভিডিওতে দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কারোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।